অলরাইট ভাই, তো শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন আজ আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো। তো শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কিছু ট্রিক্স আছে, সেইটাকে যদি আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই। কারণ আমি এই কথা বলছি কেন, আমার কিন্তু এর আগে একটা আপনারা দেখছেন আমি যখন সর্বপ্রথম এই ইউটিউবে শর্ট ভিডিও চাই 162K ভিউ চলে আসে জাস্ট একটা ভিডিওর মধ্যে, আর এই একটাতেই আমার কিন্তু প্রায় 300-র মতো সাবস্ক্রাইব গেইন হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার প্রতি ভিডিওতে কমপক্ষে 10K থেকে 20K অবধি ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো কীভাবে ভিউ আনবেন তো বিস্তারিত ভিডিওতে দেখাবো। প্রথমের দিকে কিন্তু এই ভিডিওটি আপলোড করার পরে 500, 600, 1000 ভিউ আসা পর্যন্ত স্টপ ছিল। তারপর কী হলো, ভিডিওতে এমন কিছু আমি করে দিলাম যাতে করে ভিডিও কিন্তু ভিউ এইরকম করে জাস্ট 2 মেরে ভিডিও থেকে ভিউ চলে আসলো। তো আপনার ভিডিও কিন্তু আপনার পার ভিডিও যদি 10 থেকে 20,000 ভিউ আসে কিন্তু অনেক ভিউ। আর এই ভিউ আসার ফলে আপনার কিন্তু ইউটিউবের যে টাইটেরিয়া থাকে, ইউটিউবের শর্টের টাইটেরিয়া আপনারা হয়তো বা সকলেই জানেন যে 10 মিলিয়ন ভিউ আর আপনার 1000 সাবস্ক্রাইব তো আছেই। আর এদিকে যদি আপনার 10 মিলিয়ন ভিউ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা 70টা কমপ্লিট হয়ে যাবে, আর আপনার ইউটিউব চ্যানেল যে মনিটাইজেশন আছে সেটা কিন্তু আপনারা চালু করতে পারবেন। তো কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবে প্রপারভাবে এসইও করে দেখাবো। তো শর্টেরও এসইও করে আপনারা হয়তো এর আগে আমার বড় ভিডিওতে এসইও কীভাবে করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজ আপনাদের প্রপারভাবে শর্ট ভিডিও এসইও করা শেখাবো, যা আপনার ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ভাই বিশ্বাস করুন ভাই কেউ ভালো মতো আপনাকে শর্ট ভিডিও এসইও করাটা শেখাবে না। তো আপনার আজ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো তো শর্ট ভিডিও প্রপারভাবে কীভাবে এসইও করলে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর আমার মতন ভিউ না আসলেও 10 থেকে 20K তো ভিউ অনায়াসে চলে আসবে। তো চলুন বেশি কথা বললাম না, মোবাইল স্ক্রিন যা আপনাদের সেটাই শিখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। তো অলরাইট ভাই, দেখুন সঠিক নিয়মে যদি আপনি শর্ট ভিডিওকে ভাইরাল না করতে পারেন সেই ভিডিওর কিন্তু কোনো মূল্যই থাকবে না। তো তার জন্য আপনি কীভাবে সঠিক নিয়মে এসইও করে সেই শর্ট ভিডিওকে ভাইরাল করবেন তার জন্য চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখান থেকে প্লাস বাটনে টাচ করব, তারপর এখান থেকে যেই শর্ট ভিডিওটা আমরা ইউটিউবে পাবলিশ করতে চাই সেই শর্ট ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। তারপর এখান থেকে দেখুন একটা আগে আপনার কথা বলি, সবাই কি করে, সবাই এই ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করে দেবে। এটা কিন্তু 100% ভুল। ইউটিউবের নতুন রুলস অনুযায়ী শর্ট থেকে কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করতে হবে, এছাড়া কিন্তু ইউটিউবের শর্ট ফিডে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না। এর জন্য আপনারা এখান থেকে 15 সেকেন্ড আছে, এখান থেকে ক্লিক করে 60 সেকেন্ড করে নেবেন। এখান থেকে আপনারা সেই শর্ট ভিডিওটা আপলোড করে দেবেন। এখান থেকে শর্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডানের উপরে প্রেস করলাম, তারপরে এখানে একটু জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করবেন। এটা কিন্তু এখানে প্রসেস হচ্ছে। তো ভাই এখানে আমরা পৌঁছে গেছি, তার জন্য এবার আপনাদের একটা আই ক্যাচিং থাম্বনেল দিতে হবে। বলে রাখি ইউটিউব শর্টসের কিন্তু একবারে আপনাকে থাম্বনেল দিতে হবে, পরবর্তীতে সেটা চেঞ্জ করতে পারবেন না। এমন একটা পজিশনে থাম্বনেল দিবেন যেটা তোমার ক্লিক করবে একটা ভালো একটা মুহূর্তের থাম্বনেল দিয়ে দেবে। তো আমি এখান থেকে আমার ভিডিওর উপরে টাচ করে এখান থেকে একটা ভালো মুহূর্তের একটা থাম্বনেল দিয়ে দিই। তো এরকম একটা মুহূর্তের থাম্বনেল দিয়ে দিব। তো তারপর এখান থেকে আমি ডানের উপর পেস্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের পেশেন্ট ধৈর্য যেটা আছে সেটা এখান থেকে আমাদের এই টাইটেলটা এখান থেকে আমি দিয়ে দেবো। তো টাইটেলটা দেওয়া হয়ে গেল। তো এখান থেকে 2টা জাস্ট হ্যাশট্যাগ দেবো, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। একটা হচ্ছে মোটিভেশনাল, আমি কথা বলেছি, তো এখান থেকে মোটিভেশনাল একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। তো মোটিভেশনাল, আর লাস্টে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ সেটা হচ্ছে শর্টস। তো এখান থেকে আমি শর্টসটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এই জাস্ট এখানে কিন্তু অনেকে কিন্তু অনেক হ্যাশট্যাগ দিয়ে ভর্তি করে দেয়, আপনাকে অত হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই 2টা হ্যাশট্যাগ দেওয়াই কিন্তু আপনার ভিডিওর জন্য অনেক হেল্পফুল, আর এটাই যথেষ্ট, এর বেশি দেওয়ার প্রয়োজন কোনো দরকারই নেই। তারপর এখান থেকে আমার জাস্ট এই 2টা কিন্তু হয়ে গেছে। তো এইবার আপনাদের মেন 2টা কাজ আছে, সেটা হচ্ছে কি, এখান থেকে শর্টস রিমেক এটা যদি আপনি অন করে দেন, যদি আপনার এটা অফ করে দেন আপনার এই শর্টসের উপর আর কেউ রিমেক বানাতে পারবেন না। তো এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দেবেন, কারণ আপনার এই রিমেক কেউ যদি বানায় কিন্তু আপনার শর্টস ভাইরাল হওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে, আরও ভিউস ইনক্রিজ হবে। তো এটা আপনার সবসময় অ্যালাউ করে রাখবেন। তারপর এখান থেকে আপনার লোকেশনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখান থেকে অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্সের পর টাচ করবেন। এখান থেকে বেশিরভাগ লোক কিন্তু কি করে, ইয়েস দিয়ে, ইয়েস মানে কি
ইয়েস দিলেই হয়ে যাচ্ছে আপনাদের মেডস ফর কিডস, মানে আপনাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কি এই শর্টস কন্টেন্ট? তো অবশ্যই না, বড়দের জন্য এই কন্টেন্ট। তো নো, ইটস নট মেড কিড ফর, তো এটা দিবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স, তো এটা অ্যাডভান্সে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখুন 18+ যেটা আছে সেটা এখান থেকে নো করে দিবেন। ইয়েস আছে আর নো, তো আপনারা নো করে দিবেন। এই দুইটা কাজ আপনাদের শেষ। আর ইচ্ছা করলে আপনারা রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারেন, এই রিলেটেড কোনো ভিডিও থাকলে দিবেন, অথবা যদি আপনাদের অন্য কোনো ভিডিও থাকে সেইটাও এখান থেকে আমি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবো, যাতে করে ভিউজটা মানে এইখান থেকে যারা শর্ট দেখবে আমার ওই বড় ভিডিওতে এখান থেকে ক্লিক করে যাতে পৌঁছে যেতে পারে। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এইটুকুর কাজ এইটাই শেষ। আর একটা হচ্ছে, আর অনেকেই করে ডাইরেক্ট ভিডিও পাবলিশ করে দেয়, সেটা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য একটা ক্ষতিকর বিষয়। এখান থেকে আনলিস্টেড আপনারা রাখবেন। প্রাইভেট অনেকে করে, প্রাইভেটের দরকার নেই, জাস্ট আনলিস্টেড রাখবেন। রেখে এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা আপলোড হোক, তারপর চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে দিবেন, আর যদি নামিয়ে নেওয়া থাকে অবশ্যই আপডেট করে নেবেন। একটা লেটেস্ট ভার্সন ওয়াইটি স্টুডিও লাগবে। তো এখান থেকে আমি লেটেস্ট ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করে নিয়েছি। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে 3 লাইনে টাচ করে এখান থেকে এডিটে চলে যাবেন। এডিট থেকে দেখুন এক ভিডিওর কিন্তু এক মানে ক্যাটাগরি দিতে হবে। যেহেতু আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে টেকনোলজি ভিডিওগুলো আপনার সামনে উপস্থাপনা করি, তো যাদের সায়েন্স টেকনোলজি আছে, তো এই ক্ষেত্রে আমি যে কথাটা বলেছি এটা পিপল অ্যান্ড ব্লগসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ এটা আমি মোটিভেশনাল 2-1 লাইন বলেছি, তার জন্য এটা হবে। তার জন্য তারপর আবার কী করবো আমরা, তো এটা কপি করে আপনারা পেস্ট করে দিবেন। এখান থেকে আমি কপি করে নিলাম, তারপর ডেসক্রিপশানে চলে আসছে, এখান থেকে ডেসক্রিপশানে এটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনারা এখান থেকে লিখবেন ইউর কোয়ারি, এখান থেকে লিখবেন ইউর, তো আমি এখান থেকে ইউর কোয়ারিটি লিখে দিলাম। তারপর আপনাদের আরেকটা ওয়েবসাইটে চলে যেতে হবে। এখান থেকে আপনাদের জাস্ট এখান থেকে পেশেন্ট ধৈর্যস যেই লেখাটা আছে এটা আপনারা জাস্ট কপি করবেন। কপি করা হয় আপনারা চলে যাবেন এখান থেকে গুগল ক্রোমে, এখান থেকে গুগল ক্রোমে যেয়ে সার্চ করবেন। আমি কি সার্চ করবেন আপনারা দেখাচ্ছি। এখান থেকে সার্চ করবেন এসইও স্টুডিও টুলস, এটা সার্চ করে দিবেন। তারপর এখান থেকে ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেটর টুল এই মানে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। তারপর এখান থেকে আপনাদের যেই টাইটেলটা কপি করলেন এখানে সেটা পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে জেনারেটরের উপর টাচ করে দিলাম। তো দেখুন এই লেখা অনুযায়ী সব থেকে রিয়াল ফুল যেগুলো ট্যাগ যেগুলো ভাইরাল হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের এখানে সাজেস্ট করেছে। তারপর এখান থেকে দেখুন এতগুলো ট্যাগ চলে এসেছে। এখান থেকে আপনারা যেটা যে প্রয়োজন এখান থেকে জাস্ট এরকম করে টাচ করে করে সিলেক্ট করে দেবেন। আমি কয়েকটা সিলেক্ট করে নিই, তারপর আপনাদের এটা কপি করে দেখাবো যে কীভাবে কপি করতে হয়। তো কয়েকটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে দেখুন কপি সিলেক্ট ট্যাগ, এইখানে চলে যাবেন। এখান থেকে আমরা কপি হয়ে গেল। তারপর চলে যাব ওয়াইটি স্টুডিও, মিনিমাইজ করে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তারপর এখান থেকে আমরা সেই মানে ট্যাগটা যেটা কপি করলাম সেটা এখান থেকে পেস্ট করে দেবো। তো এখান থেকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের হ্যাশট্যাগও দিতে হবে। তার জন্য এখান থেকে ট্যাগ আমরা লিখে দিব। ট্যাগ লিখে দেওয়ার পরে এখান থেকে হ্যাশট্যাগ দিব। তার জন্য আবার ওখানে চলে যাব, মিনিমাইজ করে এখানে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এখানে একবার টাচ করবেন। তারপর এখান থেকে আবার সেই টাইটেলটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি টাইটেলটা লিখে দিই। তো লিখে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার জেনারেটর এখানে একবার টাচ করবেন। তারপরে দেখেন এখান থেকে রিয়ার যে সব থেকে ভালো হ্যাশট্যাগ সেগুলো কিন্তু আপনাদের সাজেস্ট করবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে 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 সবগুলো এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে সব কপি করে নিই। এখান থেকে কপি হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ট্যাগটা এখান থেকে কপি করে দেবেন। তো এখান থেকে কপি হয়ে গেল। তারপর এখান থেকে আপনাদের এই স্প্যাম যাতে না হয়, যাতে মনে হয় অরিজিনাল, কিন্তু আপনার এটা ইউটিউব চ্যানেল, এক্ষেত্রে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে না। তার জন্য এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। আমি এখান থেকে পার্সোনাল লেখাম, এখান থেকে FB, তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা দিয়ে দেবো। তো আমাদের চলে যাচ্ছে ফেসবুক থেকে আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে জাস্ট ওখানে দিয়ে দেবো। তো এখান থেকে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসলে এখান থেকে 3 লাইনে টাচ করে এখান থেকে আমাদের কপি প্রোফাইল এটাতে চলে যাব। তারপর এটাতে চলে যাওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলটা কপি করে দিলাম। কপি করা হয়ে গেলে আপনারা দেখুন ডেসক্রিপশন কিন্তু আমাদের লেখা শেষ। এবার চলে যাবো আমরা ট্যাগে। তো এখান থেকে ট্যাগ
কী দিবেন, তো ট্যাগ দেওয়াটা খুব সিম্পল। এখান থেকে আবার ডেসক্রিপশানে চলে যাবেন, তারপরে এখান থেকে আপনাদের এই ইউর কোয়ারি যেটা লেখা আছে এটা সম্পূর্ণটা আপনারা কপি করবেন। এখান থেকে কপি হয়ে গেলে আপনারা চলে যাবেন ট্যাগ সেকশানে, তারপর এখান থেকে সেই ট্যাগটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনার পাস, আপনাদের কাজ শেষ। এখান থেকে জাস্ট সেভের উপরে একবার টাচ করবেন, তারপর কিন্তু আধা ঘন্টা এরকম করে ভিডিওটা ফেলে রাখবেন। তো আধা ঘন্টা পর আপনারা দেখবেন যে আপনার ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ ইনক্রিজ হয়ে গিয়েছে, যা আপনার অবিশ্বাস্য মনে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরে গেছেন যে কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। তো এরপর থেকে আপনারা ইউটিউবে কিন্তু এই অনায়াসে কিন্তু শর্ট ভিডিওগুলো ছাড়ে ভাইরাল করতে পারবেন। তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কী করবেন, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।